গাজায় প্রবল বৃষ্টিতে আশ্রয় শিবির প্লাবিত, বিপাকে লাখো ফিলিস্তিনি। বৈরী আবহাওয়ার মধ্যে চলছে ইসরায়েলি হামলা। 20,000 শান্তিরক্ষী মোতায়েনে প্রস্তুত ইন্দোনেশিয়া। তাইওয়ানের কাছে $33 কোটি অস্ত্র বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের। বেইজিং এর তীব্র ক্ষোভ। তাইপে ইস্যুতে জড়ালে শোচনীয় পরাজয় হবে জাপানের, হুঁশিয়ারি চীনের। সুদানের আল ফাশিরে গণহত্যার তদন্তে জাতিসংঘের অনুমোদন, কমিটি গঠন। অস্ত্র দেওয়ার অভিযোগ থাকলেও ম্যান্ডেটে নেই আবুধাবি তেহরানের নাম। এবং জলবায়ু সম্মেলনে বিশ্ব নেতাদের অনুপস্থিতি, ক্ষতিপূরণের প্রতিশ্রুত অর্থ দিতে উন্নত দেশগুলোর কাছে দাবি তুলেছে বাংলাদেশ সহ উন্নয়নশীল দেশের প্রতিনিধিরা। যুদ্ধবিরতি লঙ্ঘন করে চলা বিমান হামলার মধ্যে মরার ওপর খাড়ার ঘা হয়ে উঠেছে গাজার শীতকালীন বৃষ্টি। ডুবে গেছে লাখ লাখ ঘরছাড়া মানুষের আশ্রয় শিবির। এর মধ্যে 20,000 শান্তিরক্ষী নিয়ে গাজায় মিশনে প্রস্তুত ইন্দোনেশিয়া। অন্যদিকে দক্ষিণ আফ্রিকায় নতিহীন অবস্থায় পৌঁছানো 153 ফিলিস্তিনির রহস্যময় যাত্রাপথ তদন্তের ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট রামাফোসা। পশ্চিম তীরে অভিযানের মধ্যে চলছে হত্যাযজ্ঞ। বেইত লাহিয়া, গাজার পূর্বাঞ্চল ও খান ইউনিসে রাতভর চলে বিমান হামলা। তীব্র নিরাপত্তাহীনতার মধ্যে গাজার 9 লাখের বেশি বাস্তুচ্যুত মানুষ আশ্রয় নিয়েছে তাঁবুতে। একটি শক্তিশালী নিম্নচাপ ধেয়ে আসায় আশঙ্কা বাড়ছে নতুন বিপর্যয়ের। রাতভর বৃষ্টিতে সকালে তাঁবু খোলার পর দেখা গেছে ভেতরে হাঁটু সমান পানি। ভিজে গেছে শিশুদের কাপড় ও খাবার। গাজার সিভিল ডিফেন্স বলছে সরঞ্জামহীন অবস্থায় তারা শত শত সহায়তার আবেদন পাচ্ছে, কিন্তু সাড়া দেওয়ার মতো সক্ষমতা নেই। জাতিসংঘ বলছে 14 লাখ মানুষ জরুরি আশ্রয় সামগ্রী চাইলেও সংগ্রহ করা যাচ্ছে না প্রয়োজনীয় সরবরাহ। একই সময়ে অবকাঠামো ধ্বংস, চিকিৎসা সংকট ও নিরাপত্তাহীনতা মিলিয়ে দক্ষিণ গাজা দ্রুত অসুরক্ষিত মানবিক অঞ্চলে রূপ নিচ্ছে। এদিকে ইন্দোনেশিয়ার জাকার্তায় প্রতিরক্ষা মন্ত্রী সিয়াফ্রি শামসুদ্দিন জানিয়েছেন, চিকিৎসক, প্রকৌশলী ও সামরিক সদস্য মিলিয়ে 20,000 কর্মী গাজা মিশনের জন্য প্রস্তুত। জাতিসংঘের আনুষ্ঠানিক অনুমোদন অথবা যুক্তরাষ্ট্র সমর্থিত একটি আন্তর্জাতিক প্ল্যাটফর্মের মাধ্যমে এই পদক্ষেপ বাস্তবায়ন সম্ভব বলে জানানো হয়েছে। ইন্দোনেশিয়া মনে করছে একটি আন্তর্জাতিক স্টেবিলাইজেশন মিশন ছাড়া গাজার মানবিক পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা অসম্ভব। অন্যদিকে দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে এক বৈঠকের ফাঁকে প্রেসিডেন্ট সিরিল রামফোসা জানিয়েছেন, গাজা থেকে আসা 153 ফিলিস্তিনিকে ফেরত পাঠানো হবে না, যদিও তাদের কারো পাসপোর্টে ডিপার্চার স্ট্যাম্প নেই। সীমান্ত কর্তৃপক্ষ বলছে দলটিকে একটি সংস্থা টাকা নিয়ে যাত্রায় পাঠিয়েছে, পরে জটিলতা দেখা দিলে দায় অস্বীকার করেছে। রামফোসা বলেছেন, দেশের গোয়েন্দা সংস্থা হোম অ্যাফেয়ার্স ও পররাষ্ট্র মন্ত্রণালয় এখন পুরো ঘটনাটি তদন্ত করছে। কিভাবে এই চার্টার্ড ফ্লাইট কেনিয়া হয়ে কোনো আন্তর্জাতিক ভিসা প্রক্রিয়া ছাড়া দক্ষিণ আফ্রিকায় পৌঁছালো তা নিয়েই চলছে জল্পনা কল্পনা। তাইওয়ানের কাছে $33 কোটি অস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে মার্কিন প্রশাসন। চুক্তি অনুযায়ী সামরিক বিমানের যন্ত্রাংশ সরবরাহ করা হবে তাইপেকে। সমরাস্ত্র বিক্রির অনুমোদন দেয়ায় ট্রাম্প প্রশাসনকে ধন্যবাদ জানিয়েছে তাইওয়ান, তবে তীব্র ক্ষোভ জানিয়েছে চীন। এদিকে তাইওয়ানে চীনা হামলা হলে সামরিক প্রতিক্রিয়া দেখানোর বিষয়ে জাপানের প্রধানমন্ত্রীর মন্তব্যের পাল্টা সতর্কবার্তা দিয়েছে বেইজিং। চীন হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, তাইওয়ান ইস্যুতে সামরিকভাবে জড়ালে শোচনীয় পরাজয় হবে জাপানের। তাইওয়ানকে নিজেদের অংশ হিসেবে দাবি করে চীন। এ নিয়ে দ্বীপটির সঙ্গে বরাবরই দ্বন্দ্ব লেগে থাকে বেইজিংয়ের। নিয়মিত তাইওয়ানের চারপাশে মহড়া চালিয়ে চাপ সৃষ্টির কৌশল অবলম্বন করছে চীনা সেনাবাহিনী। এমন পরিস্থিতির সুযোগে প্রায়ই তাইওয়ান ইস্যুতে মন্তব্য করে পরিস্থিতি জটিল করতে দেখা গেছে যুক্তরাষ্ট্রকে। এরই ধারাবাহিকতায় এবার দ্বীপটির কাছে অস্ত্র বিক্রির ঘোষণা দিল মার্কিন প্রশাসন। বার্তা সংস্থা রয়টার্সের খবর, তাইওয়ানের কাছে $33 কোটি অস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে ট্রাম্প প্রশাসন। যুক্তরাষ্ট্র জানায় F-16C-130 সহ বিভিন্ন সামরিক বিমানের যন্ত্রাংশ সরবরাহ করা হবে তাইপেকে। এতে তাইওয়ানের বর্তমান ও ভবিষ্যৎ হুমকি মোকাবিলা, বিমানবহরের অপারেশনাল প্রস্তুতি ও প্রতিরক্ষা সক্ষমতা জোরদার হবে বলেও জানায় ট্রাম্প প্রশাসন। ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয়বার মার্কিন মসনদের দায়িত্ব নেয়ার পর এটিই তাইওয়ানের কাছে প্রথম অস্ত্র বিক্রির অনুমোদন। আগের মার্কিন সরকারের নিয়মিত অস্ত্র বিক্রির নীতি অব্যাহত রাখায় ট্রাম্প প্রশাসনকে ধন্যবাদ জানিয়েছে তাইওয়ান। দ্বীপটির প্রেসিডেন্ট কার্যালয় এক বিবৃতিতে বলছে, তাইওয়ান মার্কিন নিরাপত্তা অংশীদারিত্ব ইন্দো প্যাসিফিক শান্তি ও স্থিতিশীলতার ভিত্তি। অস্ত্র বিক্রির সিদ্ধান্ত 1 মাসের মধ্যে কার্যকর হবে। এদিকে তাইওয়ানকে মার্কিন অস্ত্র সরবরাহের খবরে তীব্র ক্ষোভ প্রকাশ করেছে চীন। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান বলেন, তাইওয়ান ইস্যু চীনের মূল স্বার্থের কেন্দ্রবিন্দু এবং চীন যুক্তরাষ্ট্র সম্পর্কে
মহাসড়কের প্রথম রেড লাইন। চীনের জাতীয় স্বার্থ রক্ষায় যে কোনো পদক্ষেপ নিতে বেইজিং পিছপা হবে না বলে সতর্ক করেন জিয়ান। তাইওয়ান ইস্যুতে জাপানের সঙ্গে উত্তেজনা দেখা দিয়েছে চীনের। সম্প্রতি প্রধানমন্ত্রী সানায়া তাকাইচি বলেন, তাইওয়ানে চীনা হামলা হলে তা টোকিওর জন্য হুমকি হতে পারে। এমন কিছু ঘটলে জাপানের তরফ থেকেও সামরিক প্রতিক্রিয়াও আসতে পারে। তার এমন মন্তব্যে ক্ষুব্ধ হয়ে চীনে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূতকে তলব করেছে বেইজিং। একই সঙ্গে টোকিওতে চীনা দূতাবাসের কর্মীদের বাইরে বের হওয়ার বিষয়ে সতর্ক করা হয়েছে। চীন হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, তাইওয়ান ইস্যুতে সামরিকভাবে জড়ালে শোচনীয় পরাজয় হবে জাপানের। সুদানের আল ফাশির শহরে গণহত্যা তদন্তে সর্বসম্মত অনুমোদন দিল জাতিসংঘ। দায়ীদের বিচারের মুখোমুখি করতে স্বাধীন তদন্তের অনুমোদন দিয়েছে আন্তর্জাতিক সংস্থাটি। 2 বছরের গৃহযুদ্ধে 1.5 লাখের বেশি প্রাণহানির ঘটনা ঘটেছে। 1,20,00,000 সাধারণ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। আধা সামরিক বাহিনী আরএসএফ দখলের পর শহর জুড়ে গণহত্যা, ধর্ষণ ও নির্যাতনের ভয়াবহ প্রমাণ টেনে আনছে আন্তর্জাতিক মহলগুলো। অস্ত্র সহায়তার অভিযোগে ইউএই, ইরান প্রশ্নবিদ্ধ হলেও ম্যান্ডেটে নেই দেশগুলোর নাম। মানবাধিকার পরিষদের জরুরি বৈঠকে সর্বসম্মত সমর্থনে সুদানের এল ফাশের হত্যাকাণ্ডে স্বাধীন তদন্তের অনুমোদন করেছে জাতিসংঘ। ভলকার তুর্ক জানান, রক্তাক্ত শহরের ছবি এখন স্যাটেলাইটে ধরা পড়েছে, কিন্তু আন্তর্জাতিক ব্যর্থতার দাগ আরও গভীর। তদন্ত দলকে দায়িত্ব দেওয়া হয়েছে কারা নির্দেশ দিয়েছে এবং কারা সরাসরি হত্যাকাণ্ড চালিয়েছে তা শনাক্ত করে আন্তর্জাতিক অপরাধ আদালতে পাঠাতে। ডক্টরস উইদাউট বর্ডার্স বলছে, শহর দখলের পর গত কয়েক মাসে অসংখ্য মানুষ নির্যাতনের শিকার হয়েছেন। নথিভুক্ত হয়েছে যৌন সহিংসতার ঘটনা। গত 2 সপ্তাহে প্রায় 1 লাখ মানুষ শহর ও আশপাশের গ্রাম ছেড়ে পালিয়েছেন বলে জানিয়েছে ইউএনএইচসিআর। কানাডায় G7 বৈঠক শেষে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, আরএসএফ কৌশলগত গণহত্যা, ধর্ষণ ও নিপীড়ন চালাচ্ছে, তাই তাদের অস্ত্র প্রদান বন্ধে বিশ্বকে একসঙ্গে পদক্ষেপ নিতে হবে। সুদানি সেনাবাহিনী অভিযোগ করেছে, ইউএই, সংযুক্ত আরব আমিরাত আফ্রিকার বিভিন্ন রুট দিয়ে আরএসএফকে অস্ত্র সরবরাহ করছে। জাতিসংঘের তদন্ত মিশনের এক সদস্য জানান, 2 দশক আগের জাঞ্জাউইদ গণহত্যার চেয়েও আজ দারফুরের অবস্থা ভয়াবহ। তখন হামলা সীমিত ছিল গ্রাম পর্যায়ে, এখন আরএসএফ পুরো শহর ও শরণার্থী শিবির টার্গেট করছে। দীর্ঘ 18 মাসের অবরোধ, ক্ষুধা, নিখোঁজ, গণহত্যা, ধর্ষণ সব মিলিয়ে বিশ্বের সবচেয়ে বড় মানবিক সংকটে পরিণত হচ্ছে এই সহিংসতা। ডিজিটাল প্রমাণের পাহাড় এখন তদন্তে নতুন মাত্রা যোগ করবে বলে মনে করছেন গবেষকরা। হিজবুল্লাহকে নিরস্ত্র না করার অজুহাতে লেবাননে হামলা বাড়িয়েছে ইসরায়েল। প্রতিবেশী দেশটির প্রায় 5টি পাহাড়ি এলাকাও দখলে রেখেছে ইসরায়েলি সেনাবাহিনী। এর মাঝেই জাতিসংঘ জানিয়েছে, লেবাননের ভূমিতে দেয়াল বানাচ্ছে ইসরায়েলি বাহিনী। জাতিসংঘ শান্তিরক্ষীরা জানিয়েছেন, ইসরায়েলি সেনারা লেবাননের দক্ষিণাঞ্চলে জাতিসংঘের নির্ধারিত ব্লু লাইনের কাছে দেয়াল নির্মাণ করেছে। এর আগে অক্টোবর মাসে লেবাননে অবস্থিত জাতিসংঘের একটি অন্তর্বর্তীকালীন শান্তিরক্ষা বাহিনী ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী কর্তৃক ইয়ারুনের দক্ষিণ পশ্চিমে নির্মিত একটি কংক্রিট টি ওয়াল পরিদর্শন করে। এরপর বলা হয়, দেয়ালটি ব্লু লাইন অতিক্রম করেছে। জাতিসংঘের বাহিনীরা বলছে, এর ফলে 4000 বর্গ মিটারেরও বেশি লেবাননের ভূখণ্ড লেবাননের জনগণের জন্য দুর্গম হয়ে পড়েছে। এরই মধ্যে ইসরায়েলকে দেয়াল প্রত্যাহারের আহ্বান জানানো হয়েছে।